বলুন, যে খরচগুলো হয়ে যায় সেই খরচের টাকা কিন্তু কোনোদিন ফেরত বা ব্যাকে হয় না। আমাদের যে কনসেপ্ট নাম হচ্ছে প্রকৃতি, 2020 সাল 5ই সেপ্টেম্বর আপডেট হয়েছে। খাবেন আর পাবেন, মানে কিনবেন খাবেন সারা লাইফ ক্যাশব্যাক পাবেন। যেমন আমরা আমাদের বাড়িতে গ্রোসারি, মেডিসিন, জামা কাপড়, মায়েদের গহনা, বাড়ি বানাচ্ছি, মোবাইল, বাইক, টিভি, ফ্রিজ, বেড়াতে যাচ্ছি, পরিবারকে চিকিৎসা করাচ্ছি, এগুলো হচ্ছে খরচ। এই খরচটা আমাদের দুটো প্রকারের হয়, একটা হচ্ছে অফলাইন যে যার মার্কেট, আর অনলাইন যেটা বাড়িতে বসে মোবাইল থেকে অর্ডার করা যায়। সিস্টেম হচ্ছে আপনার প্রয়োজনে আপনি যেমন খরচ করছেন তেমনই করবেন, সেটা হয় অফলাইন না হলে অনলাইন। যে টাকাটা আপনার ব্যয় হয়ে যাচ্ছে 30 থেকে 50% টাকা আবার রিটার্ন পেতেই থাকবেন। কিভাবে সম্ভব? ছোট্ট করে উদাহরণ দিয়ে বলা হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ড। স্বাস্থ্যসাথীর কার্ড যেমন তার নির্দিষ্ট নার্সিং হাসপাতাল থাকে, ওখানে গেলে যেমন আমরা স্বাস্থ্য পরিষেবা ফ্রিতে পাই, সেই রকম সেম প্রসিডিউর সেম সাবজেক্ট প্রতিটি এলাকায় মার্কেটে অফলাইন করে দেওয়া হচ্ছে, আর বাড়িতে বসে মোবাইল থেকে অর্ডার করা যায়, যেটা অনলাইন আপনি পেয়ে যাবেন। যদি ওইখান থেকে পরিষেবা নেন, দরে দামে একই, আগে যে দাম এখনো সেই দাম, খালি সময়ের সঙ্গে আপডেট। হয়তো আপনি আপনার এলাকায় রামবাবুর কাছ থেকে নিচ্ছিলেন, সেটা বড়জোর শ্যামবাবুর দোকান হতে পারে। এইটুকু জাস্ট। এটা কোনো প্রোডাক্ট সেলিং ইন্ডাস্ট্রির মতো নয় যে আমাদের কাছে এরকম প্রোডাক্ট আছে, এটা দেখুন, মাখুন, বসুন, এ বিষয়ের কোনো আলোচনা নেই। আর এটা কোনো মানি মার্কেটও নয় যে আপনাকে ইনভেস্টের বিষয় বলছি, যে ইনভেস্ট করলে আবার মাসে মাসে ওর একটা পার্সেন্টেজ ইনকাম পাবেন। এটা সেটাই, বললেও প্রয়োজন, না বললেও প্রয়োজন, খরচ প্রত্যেকের পরিবারে করতেই হয়। অনলাইন আছে, আমরা অনলাইন থেকে পরিষেবা নিই, ডিসকাউন্ট অফার থাকে, সেম যেমনই ভাবে আপনার অনলাইন থেকে পারচেস হয় তেমনই নেবেন, ডিসকাউন্ট অফার সবটাই সেম থাকছে। তারপরেও 100% আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশব্যাক রিটার্ন পেতেই থাকবেন। যেমন আপনি স্বাস্থ্যসাথী কার্ডটা করেছেন, কার্ড থাকলে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়, সেম আমাদের প্রকৃতিক সিস্টেম যেটা খাবেন আর পাবেন, এর মাধ্যমে একটা প্রিভিলেজ কার্ড বা ডিসকাউন্ট কার্ডটা যদি করেন, ওই কার্ডের মাধ্যমে আপনি নিজে নিন কিংবা অন্য কাউকে করিয়ে দিন। যেমন ভাবে আপনার কার্ডে কেনাকাটা বা পরিষেবা নেবেন, সারা জীবন পেনশন ফান্ডের মতো টাকাগুলো আসতেই থাকবে, যেটা আমরা বাবা ঠাকুরদার আমল থেকে কোনোদিন কোনো জায়গা থেকে 1 পয়সা পাইনি। ওই নগদে করলে সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট, আর বাকি থাকলে বছরের শেষে হালকাটা একটা মিষ্টির সঙ্গে আর ক্যালেন্ডার। এখানে সিস্টেম হচ্ছে টাকা আপনার, খরচ আপনার, খালি একটা মাধ্যমে পরিষেবা নেই। আপনি কি খাবেন কি পাবেন সবটাই ব্যক্তিগত আপনার উপর। আমরা যেটা বলছি একটা মাধ্যম বলছি, মাধ্যমটার নাম হচ্ছে প্রকৃতি। এই মুহূর্তে অনলাইন সমস্ত ধরনের অনলাইন পেয়ে যাবেন, আপনি অ্যামাজন নিতে পারেন, ফ্লিপকার্ট, মন্ত্র, স্ন্যাপডিল, টাটা অনজিম, মেশো, যেটা আপনার পছন্দ অনলাইন থেকে নিতে পারেন। দাম, কোয়ালিটি, প্রাইস, ডিসকাউন্ট সবটাই থাকছে, খালি প্রকৃতির মাধ্যমে পরিষেবা নেন। আর অফলাইনের ক্ষেত্রে যদি আপনি কার্ডটা করেন, তার লিস্টের দোকান আপনি কার্ডের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। আপনি আপনার এলাকায় যে দোকান আছে ওই দোকান থেকে কিনবেন, খাবেন, ক্যাশব্যাক পাবেন। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে মিডিয়াটা হচ্ছে আপনারা ঠিক আছে, কিন্তু ওই যদি অফলাইনে নেয় তাহলে লোকালি যেমন বর্তমান কাটোয়াতে কোথায় আছে এরকম আপনাদের শপ? দেখুন, কোম্পানির বয়স 3 বছর 9 মাস হয়েছে, এটা অ্যামাজনের মতো তো আর বেশি দিন হয়নি যে 20 বছর 22 বছর হয়েছে, তা নয়। এটা হচ্ছে একটা সিস্টেম, এর কোনো নিজস্ব ইউনিট, ব্র্যান্ড বা ম্যানুফ্যাকচার কোনো কিছুই নেই, এ একটা মাধ্যম পরিষেবা দিচ্ছি। এবারে যেখানে যেখানে আমাদের সিস্টেম পৌঁছে গেছে সেখানে কিন্তু অফলাইন করে দেওয়া হয়েছে। এবার আপনি যেখানে ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে কোন কোন এলাকায় আছে অফলাইনে প্রোডাক্ট সব মাধ্যম? ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট, বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, আপনার বীরভূম, হাওড়া, ক্যানিং, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টের উপর দোকান হয়েছে। আপনি গাড়ি কিনবেন, পশ্চিমবাংলা অটোমোবাইল ভান্ডারি শোরুম আছে, আমাদের যে ভারতে বিড়লা গ্রুপ, অদত্ত বিড়লা এর সঙ্গে আছে। আপনি লোন করবেন, লোন নেওয়া মানে ওটাও একটা খরচের মধ্যে পড়ছে, যেখান থেকে লোন করে ইনকাম করে কিন্তু শোধ করতে হয়।
বর্তমান আইসিআই ব্যাংক এর সঙ্গে টাই আপ আছে। আপনি যদি আইসিআই ব্যাংক থেকে লোন নেন, লোনের টাকাটা শোধ হয়ে যাওয়ার পর ওর 30% টাকাটা আবার কিন্তু ব্যাকে পাচ্ছেন, যেটা প্রকৃতির মাধ্যমে আপনাকে দিচ্ছে। সিস্টেম এই মুহূর্তে ইন্টারন্যাশনাল প্রজেক্টে পৌঁছেছে। দুবাই থেকে আমাদের বেহালাতে একজন লিডার দুবাই থেকে এই সিস্টেম নিয়ে প্রচার করছে। বাংলাদেশ, নেপাল, ভুটান এসব এলাকাতেও স্টার্টিং। মাত্র 3 বছর 9 মাসের শিশু। আচ্ছা, মানে অফিস কোথায় এখন? কলকাতা, ধর্মতলা, ব্রিটিশ টেন্ডার হাউস। আচ্ছা, তাহলে এইটুকু বলতে পারি এই সিস্টেম আপনি আজ হলে এটার মধ্যে আসতে হচ্ছে, না হলে 6 মাস পরে, না হলে 6 বছর পর আপনি করলেন না, আপনার পরিবার কিন্তু এই সিস্টেমের সঙ্গে আবদ্ধ হবে। কারণ খরচ করে খরচের টাকা কোনোদিন কোনো জায়গা থেকে আসেনি। যদি খরচ করে খরচের টাকা পাই, এর চেয়ে বড় বড় ওটা কিভাবে পাওয়া যাবে? কিভাবে পাওয়া যাবে ওটা আবার সিস্টেমটা বলুন না। ধরুন 1,000 টাকার মাল কিনলো, ঠিক আছে? 1,000 টাকা মাল কিনলো 1 মাসে, সাপোজ বলছি। তাহলে ওইটা বলছে যে 11 বছর 30% পাবেন, কত টাকা পাবে সে? মানে এটা আপনি ধরুন 5,000 টাকার মাল কিনেছেন বা 50,000 টাকা খরচ করেছেন, ঠিক আছে? আপনি পয়সা দিয়েছেন, জিনিস পেয়ে গেছেন। যেখান থেকে নিয়েছেন সে কি আপনাকে 50 পয়সা অ্যাকাউন্টে দেবে? না, উত্তরে আসবেন না। কিন্তু ডিসকাউন্ট অফার যা আছে সব পেয়ে যাচ্ছেন প্রকৃতির মাধ্যমে। আপনি ওই 50,000 বা 5,000 টাকা ব্যয় করলে ও 30% টাকাটা আবার রিটার্ন পেতেই থাকবেন। তো বিশ্বাস করুন নাই করুন, সমস্ত জায়গা কিন্তু অ্যাভেলেবেল টাই আপ হয়ে যাচ্ছে। ওটা কতদিন পর আসবে? ওটা আপনি যেই দিন থেকে স্টার্টিং হচ্ছেন, যেই দিন থেকে আপনি কার্ডটা করছেন, সেই দিন থেকেই আপনি সাইডে দেখতে পাবেন 200 হলেই অ্যাকাউন্টে হিট। ডেলি ট্রানজাকশন মানে ডেলি ইনকাম। আপনি 500 টাকা দিয়ে ট্রাই করলে আর তো ডেলি আসবে না, তার জন্য সময় লাগছে। আপনি আজকে 500 টাকা বাজার করে কালকে ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে তো তখন তো সময় লাগবে, সম্ভব না। কোম্পানি সিস্টেম দিচ্ছে। কিন্তু আপনি আপনার ওয়ালেট সাইডে দেখতে পাবেন যে আপনি 500 টাকার যে বাজারটা করেছেন যে দোকান থেকে, আপনার ওই দোকানদার আপনার যে কার্ড নাম্বার যে বা আপনি মুখে বললে হবে বা আপনি কার্ডটা নিয়ে গেলেও হবে, ওই কার্ড নাম্বারে যখন ওই সিস্টেমটা দিয়ে দিচ্ছে, আপনি আপনার মোবাইলে মেসেজ পেয়ে যাচ্ছেন যে আমি 500 টাকা বাজারের উপর এই পার্সেন্টেজ আমার ওয়ালেটে পৌঁছেছে। 200 হলেই ট্রানজাকশন হচ্ছে, তার আগে নয়। আচ্ছা, জয়েনিং এর সিস্টেমটা কি? জয়েনিং এর সিস্টেম হচ্ছে কার্ডটা তো আর এমনি এমনি হবে না। আধার কার্ড বা প্যান কার্ড করছেন গভর্নমেন্টে যেমনটা পয়সা দিয়েই করতে হয়, ফ্রি অফ কস্ট নেই। তো এখানে একটা কোম্পানি একটা সিস্টেম লঞ্চ করেছে যেখানে ফ্রি অফ কস্ট নেই। কারণ আপনার সঙ্গে বক বক করছি মানে এখানে আমার একটা কমিশন আছে। ওই কার্ডটা করার জন্য একটা মাধ্যম, ফুড সাপ্লিমেন্টের প্রোডাক্ট, হেলথের প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টটার মাধ্যমে আপনি কার্ডটা পাচ্ছেন। যে পয়সাটা ফার্স্ট টাইম আপনার ব্যয় হয়ে যাচ্ছে, ওই টাকাটা আবার 30% ক্যাশব্যাক দিয়ে যাচ্ছে। কত? যেটা আমাদের এখানে 2100 টাকার উপর জয়েনিং আছে। আচ্ছা, কার্ড পেয়ে যাচ্ছেন, প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন, তারপরেও আবার ক্যাশব্যাক পেতে শুরু করবেন। ফুড সাপ্লিমেন্ট কি প্রোডাক্ট দিচ্ছেন? হেলথের প্রোডাক্ট, যেটা হচ্ছে নাম হচ্ছে কার্কুমি। আচ্ছা, আপনি যে কোনো ইউটিউব চ্যানেল দেখে নিতে পারেন বা আমাদের প্রকৃতি প্রিভিলেজ কার্ডের মাধ্যমে ডাক্তার তন্ময় ভট্টাচার্য এই প্রোডাক্টের উপর প্রেজেন্ট করেছেন। কার্কুমি হলুদ থেকে তৈরি। আচ্ছা, ওটা আপনার কিসের ওপর, ওটা কি কাজ হচ্ছে? আচ্ছা, বর্তমান দিনে আমরা যে সমস্ত খাবারগুলো খাই টোটালটাই বিষ, মানে টোটালটাই খাবার এখন কপি করা হয়ে যাচ্ছে। তো আমাদের শরীরে ইউনিটি পাওয়ার যতটা প্রয়োজন ততটা আসছে না। বয়স বাড়লে কিন্তু রোগে, বিশেষ করে ক্যান্সার রোগটা বেশি হচ্ছে ঘর। তাহলে এই হলুদ তৈরি যে প্রোডাক্টটা যদি কেউ সেবন করে, তার শরীরে প্রথম হচ্ছে বিষাক্ত পদার্থ নির্যাস করছে, আর 2 হচ্ছে আপনার শরীরে পুষ্টি প্রদান করছে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ব্লাড প্রেশার আর হার্টের প্রবলেম আর হচ্ছে গাঁট, কোমরের ব্যথা, এগুলো আগে আপনার কন্ট্রোল করে নিয়ে আসে।
আচ্ছা আচ্ছা, ধরুন আমি নিজে ইউজ করলাম, আর ইউজার তৈরি তৈরি করলে আমার কি প্রফিট হবে? আচ্ছা, প্রথমে আপনাকে বলে দিই, অন্যান্য নেটওয়ার্ক ডাইরেক্ট লিঙ্ক ইন্ডাস্ট্রিতে কি হয়, নিজে ইউজার হও আর অপরকে ইউজার বানাও, নাহলে নিজে ইউজার হও আর কোম্পানি প্রোডাক্ট সেল করো, তবে কোম্পানিকে পে আউট আছে। এখানে আপনি ফার্স্ট টাইম কার্ডটা করার জন্য যে 25 টাকা ব্যয় করলেন ওই টাকাটা তো ফেরত আসছে, প্লাস আপনি কাউকে কিছু বললেন না, কারণ সবাই নেটওয়ার্ক করবে না আর কাউকে কিছু বলবে না। কনসেপ্ট যেটা হচ্ছে, আপনি এতদিন খরচ করেছেন, এই কার্ডের মাধ্যমে পরিষেবা নিলে সারা জীবন টাকা ফেরত আসবে, অপরকে তো বলা দূরের কথা। কারণ আপনি তো আপনার পরিবারের জন্য খরচ করছেন, খালি কার্ডটা ব্যবহার করুন, নিজে ব্যবহার করতে পারেন কিংবা অপর কাউকে ব্যবহার করিয়ে দিতে পারেন। ধরুন আপনি আপনার বাড়িতে আছেন, আপনার পরিবারে কেউ বিদেশে থাকতে পারে, বাইরের রাজ্যে থাকতে পারে কিংবা দেশের বাইরেও থাকতে পারে, কার্ডটাকে খালি হোয়াটসঅ্যাপ করে দিন, কারণ এই মুহূর্তে ওয়ার্ল্ডে ফেমাস অনলাইন অ্যামাজন কিন্তু সমস্ত দেশের থেকে পাওয়া যাচ্ছে, মানে রয়েছে। তাহলে অনলাইনে পাচ্ছে, অফলাইনের করতে ম্যাক্সিমাম কান্ট্রিতে, মানে ম্যাক্সিমাম না, কিছু কিছু কান্ট্রি, যেমন আপনাকে বাংলাদেশ বললাম, নেপাল বললাম, ভুটান বললাম, দুবাই বললাম, এই কটা কান্ট্রিতে কিন্তু কাজ শুরু হয়েছে। তাহলে ভারতের মধ্যে দিল্লি বলুন, মুম্বাই বলুন, ম্যাক্সিমাম ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রকৃতি ছড়িয়ে গেছে। তাহলে এই কার্ডটা নিজে ব্যবহার করতে পারেন কিংবা অন্য কাউকে করিয়ে দিতে পারবেন, যার নামে কার্ডটা আছে তিনি ক্যাশব্যাক পাচ্ছেন। দেখা গেলো আপনার পাশের বাড়ি কেউ কেনাকাটা করছে, সে কার্ড করবেন না, আপনার কার্ডে তাকে কিনে দিন, সে পয়সা দিয়ে জিনিস নিয়ে যাবে, আপনি ক্যাশব্যাক পাবেন। দুর্দান্ত সিস্টেম। আজকে আমার এই সিস্টেমের উপর আমি 1 বছর 3 মাস রয়েছি। আমরা 1100 পরিবারকে কার্ড করিয়েছি, 1100 পরিবারকে। কে কোথাকার মানুষ? হ্যাঁ বলুন। আপনার অ্যাড্রেসটা কোথায়? আচ্ছা, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। কোথায়? ভগবানপুর থানা, পূর্ব মেদিনীপুর, ভগবানপুর থানা, বিভীষণপুর গ্রাম, কোমরপল্লীর ছেলে। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো জয়েনিং করার প্রক্রিয়াটা কি আছে? হ্যাঁ বলুন বলুন, আপনারটা বলুন, তারপর বলছি। জয়েনিং করার প্রক্রিয়াটা কি, অফিস যেতে হবে? না না, কোনো অফিস যেতে হবে না, এখন তো সব অনলাইন, ডিজিটাল এবং ফিজিক্যাল হয়ে গেছে। আপনি ডকুমেন্টস আর কোম্পানি স্ক্যানারে টাকা দিতে পারেন কিংবা আপনি আমাকে সরাসরি দিতে পারেন, ওটা কোম্পানিতে যাচ্ছে, 2 থেকে 2.5 দিনের মধ্যে কার্ড এবং প্রোডাক্ট আপনার বাড়িতে পেয়ে যাচ্ছেন। এবারে এখানে কি, নিজে কার্ডটা করলেন, যদি আপনি যেমন কোনো যদি নেটওয়ার্ক করে থাকেন তাহলে আপনার মধ্যে সে নলেজ এক্সপিরিয়েন্স থাকতে পারে। যদি নিজের এলাকা, কারণ আপনার বর্ধমানে কাটোয়া ছাড়া, বর্ধমানে কাটোয়া যে জায়গাটা আছে ওই জায়গাটা ছাড়া আদার্স জায়গায় এখনো দোকান হয়নি, কাটোয়াতেই দোকান হয়েছে। কাটোয়াতে কোন জায়গায় হয়েছে? হ্যাঁ, কাটোয়াতে দোকান হয়েছে। ওটা কোন জায়গায়, কাটোয়া কোন জায়গায় হয়েছে? কাটোয়ার আমি তো আর বর্ধমানের ছেলে নয় যে আমি কাটোয়ার নিয়ারেস্ট অ্যাড্রেস বলতে। তাহলে ওখানে কি লোকেশন গুগলে পাওয়া যাবে নাকি? কাটোয়া, আমাদের কাটোয়া 100% ওর ওয়েবসাইট আছে, কার্ডটা করলে আপনি কার্ডটা যখন পেয়ে যাচ্ছেন, ওর ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গেলেই কাটোয়া দেখতে, কাটোয়াতে নয় ভারতের যেখানে যেখানে দোকানগুলো হয়েছে ওয়েবসাইটে গেলেই লিস্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনাদের যে প্রোডাক্টগুলো দিচ্ছেন ওর প্রসপেক্টাস বা কেডিআর স্ট্রাকচার কিছু পাওয়া যাবে? কি বলছেন, আরেকবার বলুন। কোম্পানির প্রসপেক্টাস বা কোম্পানির কেরিয়ার স্ট্রাকচার কিছু পেলে পাওয়া যাবে? কোম্পানির কেরিয়ার বলতে কোম্পানির ভিত না, যারা ওয়ার্কার ভাবে কাজ করবে তাদের ভিত। কোন ওয়ার্কার? ওয়ার্কার এখানে হচ্ছে, যেমন আপনাকে বলছি, আপনাকে কার্ডটা করে দিলে আমার ফার্স্ট একটা ইনকাম, বোনাস ইনকাম হচ্ছে 22%, যেটা হচ্ছে 225 টাকা। সেম আপনি যদি কাউকে করেন তাহলে আপনি প্রথম ইনকাম পেয়ে যাচ্ছেন 225 টাকা, বা সারাদিনে যতগুলো কার্ড করে দিতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি একটা কার্ড করালেন, একটা ইনকাম ডেলির পে আউট দিয়ে দিচ্ছে, আবার কাউকে একজন যদি করে থাকেন আবার সেই 22.5%, মানে 225 টাকা পাচ্ছেন। এটা যদি এ সাইড আর বি সাইড হয়, মানে 1:1 এর উপর আপনি 10%, মানে কোম্পানির বোনাস ইনকাম 10% রেখেছে, যেখানে 100 টাকা। এবার সারাদিনে যত জয়েনিং করাবেন জয়েনিং ইনকাম, যত ম্যাচিং হবে ম্যাচিং ইনকাম। তারপরে পঞ্চার ম্যাচিং আছে, দেখা গেল আপনি একজনকে লাগিয়েছেন,
একজনই নেটওয়ার্ক, আর তৃতীয় ব্যক্তি আপনার দ্বারা হয়নি, বা আপনি এমন একটা পর্যায়ে আপনার দ্বারা আর নেটওয়ার্ক করা সম্ভব হয়নি। ওই একটাই ব্যক্তি থেকে যা ব্যবসা হবে, টোটাল ব্যবসার টার্নওভার ইনকাম আপনি পাবেন। কিভাবে? আপনি একজনকে জয়েন করিয়েছেন, সে যা ইনকাম করবে তার 50% ইনকাম আপনি পেয়ে যাচ্ছেন ফার্স্ট লেভেল। সেকেন্ড লেভেল যা থাকবে, আপনি হয়তো রামবাবুকে এনেছেন, রামবাবু সে শ্যামবাবুকে আনবে, শ্যামবাবু যদুবাবুকে আনবে, এরকম 5টা লেভেলের উপর 100% স্পন্সর ম্যাচিং ইনকাম আছে। তারপর আছে লিডারশিপ, সুপার লিডারশিপ, ইয়ারলি বোনাস। আর যেটা হচ্ছে, আপনি যেমন নিজে কাজটা করছেন, নিজে কেনাকাটা করবেন, কেনাকাটার উপর যে ক্যাশব্যাক, এইরকম আপনার দ্বারা যদি 10 জন 20 জন বা 200 জন বা 1000 মানুষ আছে, যেমন এই মুহূর্তে আমরা 1100 মানুষ, 1100 মানুষকে কার করিয়ে দিয়েছি, মানে 1100 পরিবারকে কার করা আছে। তারা প্রত্যেক দিন তো আর 1100 মানুষ বাজার করতে যায় না। গড় 100 জন মানুষ যদি ডেলি কেনাকাটা করে, তাহলে ওদের আমি যদি 1 টাকা গড় যদি ধরি, 1 টাকা, এমনিতেই আমার ডেলি 100 টাকা ইনকাম আছে। সেম আপনি যতজনকে কার করাবেন, তাদের কেনাকাটার উপর লাইফ টাইম 10% করে ইনকাম সারা জীবন পাবেন। কি খেলো মারো অত আপনার দেখার দরকার নেই। সে সলোনিকা, ফরচুন কার্ড, লাইফ বয়, মাকুব, যা কিছু, খালি দোকানটা দেখিয়ে দেয়। কার্ডের পরিষেবা আজ হলেও নেবে, 6 মাস পর তাকে নিতে হবে। যেমন আমরা ফেসবুক ব্যবহার করি, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলোকে চাপ দেয় না আর বাধ্যও করে না। বা আমরা অনলাইন প্রসেসে, এখন বর্তমানে অনলাইনে অনেকটা অ্যাডভান্স। প্রথম অনলাইন কেনার সময় কারুর কাছ থেকে আমাকে জানতে হয়েছে, দ্বিতীয়বার কিন্তু আর অত দেখতে হয় না, মানে জানতে হয় না, অটোমেটিক নর্মাল হয়ে গেছে। সেম প্রকৃতির প্রিভিলেজ কার, আজকে হয়তো ফার্স্ট টাইম আপনি আমার মাধ্যমে জানছেন, না হলে কারোর না কারোর মাধ্যমে জানবেন। এমন একটা সময় আছে, হরে কৃষ্ণ হরে হরে প্রকৃতির প্রিভিলেজ কার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। কারণ দক্ষিণ 24 পরগনা প্রথম যখন সিস্টেম যায়, মাইক প্রচারের মাধ্যমে বাড়ি বাড়িতে কার করানো হয়েছে, পঞ্চায়েত প্রধানের মাধ্যমে কার করানো হয়েছে। বুঝতে পারলাম? এটা কোনো চুরি। হ্যাঁ, প্রসেসটা ভালোই লাগলো, দুর্দান্ত প্রসেস। এইটুকু বলবো, আপনি আজ হলো আসবেন, 6 মাস পরে হলেন, 6 বছর পরে আসবেন। তখন কি হবে, যত দেরি করবেন আপনার যত রিলেটিভ, আপনার যত পজিটিভ যারা রয়েছে, কারণ অলরেডি বর্ধমানে কাটোয়া শহরে, মানে কাটোয়ার যে এরিয়াটা, দোকান হয়েছে মানে ওখানে একটা ভালো টিম লিড কাজ চলছে, দুর্দান্ত ভাবে কাজ চলছে। আমার এই মুহূর্তে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, ঠিক আছে, হাওড়া, ক্যানিং, কলকাতা, বিহার, হরিয়ানা, দক্ষিণ 24 পরগনা, প্রায় ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট আমার টিম রয়েছে, যেখানে টোটাল 1100 পরিবার আছে। যেখানে যেখানে আমাদের টিম লিড কাজ করছে, সেখানে আমরা যাই, প্রোগ্রাম করি, দোকান বাকি থাকলে দোকান টাই আপ করে কমপ্লিট করি। কারণ এটা তো আমি মোদি আর ভেস্টি যেমন আরসিএম এর কথা বলছি না, যে আমারটা দেখুন মাখন বা প্রোডাক্টের ডেমো করছি, তাও না। ঘাড়ে করে কোনো প্রোডাক্ট নিয়ে ওই প্রোডাক্টের কোনো গল্প নেই, সিস্টেমটা খালি প্রোভাইড করছি। যে যেখানে যে যত বড় পে আউট নেই, যে ইনকামটা নেই, ওটা ওর মাদার ইনকাম। ওই ইনকামটা তার পরিবারের জন্য কোথাও না কোথাও তাকে খরচ করতে হয়। আজ অব্দি যেখানে যেভাবে খরচ করা হয়েছে, কোনোদিন 1 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি বা ফেরত পায়নি। কি হয়, যে দোকান থেকে বরাবর পরিষেবা নেওয়া হয়, সেই দোকানদার কিন্তু ম্যানুয়াল অবস্থায় বড় লেভেলে যাচ্ছে। যে কাস্টমার আমরা বরাবর ওর কাছ থেকে নিয়েছি, আমরা কাস্টমার মানে কষ্ট করে যাচ্ছি, কাস্টমারের কোনোদিন পরিবর্তন হয় না। যেটা 2020 সাল 5ই সেপ্টেম্বর মিস্টার সুবোধ কুমার রয় এই কনসেপ্টটা আপডেট করেছে। এখানে যে মোটিভ প্ল্যান লাগানো আছে, এটা কারোর দ্বারা চলছে না, টোটালটাই সিস্টেমের উপর কাজ চলছে। বুঝতে পারলাম? হ্যালো, ভালো কনসেপ্ট। আচ্ছা, এবারে আপনার কাছ থেকে একটু জানবো যে আপনি কোন কনসেপ্টের উপর রয়েছেন। আমি তো আগে একটা প্রোডাক্ট মার্কেটে ছিলাম, কিন্তু তারও আগে আমি নেটওয়ার্ক করেছি, ঠিক আছে। এখন ছিলেন না এখন আছেন, কোনটা? Once upon a time, I will say the PSL India Limited.
once upon a time. That means I এখন belongs এখন ব্যাংকিং ফাইন্যান্স রয়েছে। আচ্ছা, ব্যাংকিং ফাইন্যান্সে রয়েছেন। যাই হোক, আপনি যে সিস্টেমের সঙ্গে রয়েছেন, যে ইনকামটা নিচ্ছেন, ওটা হচ্ছে আপনার মাদার ইনকাম। ওই ইনকামটা আপনি সবটা তো রেখে দিতে পারছেন না, আপনাকে খরচ করতে হয়। সেটা আপনি মোবাইল কিনছেন, আপনার বাড়ি গ্রোসারি নিচ্ছেন, পোশাক নিচ্ছেন, মেডিসিন কিনছেন, গাড়ি কিনবেন। কারণ এই মুহূর্তে আপনাদের ওই সাইডে বাইক শোরুম টাই আপ নেই, আমাদের এইসব এলাকায় হিরো হন্ডা বাইক শোরুম, বাজাজ মোটর সব টাই আপ রয়েছে। আগামী দিনে, বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে মেন মালিক মানে বাইক শোরুমের যে মেন মালিক থাকে ওটাকেই টাই আপ হবে। তাহলে দেখবেন পশ্চিমবাংলার যে কোনো সাইড থেকে সে হিরো হন্ডা বা বাজাজ শোরুম থেকে গাড়ি নিলে ক্যাশব্যাক, মেন মালিককে টাই আপ, কোম্পানি মেন জিনিসগুলো টাই আপ করে দিচ্ছে। খালি লোকাল এরিয়া, ধরুন আমি আমার বাড়িতে রয়েছি, আমার যে লোকাল এরিয়া, এখানে আমি নিজেই একা ফার্স্ট, আমার দ্বারা যতজন মানুষ এসছে সব আমার নিচে, সে বড় নেটওয়ার্কার হতে পারে, যাই হতে পারে, সিস্টেম কিন্তু আমি প্রথমে নিয়েছি। এই সিস্টেমটা কিভাবে পাই? ফেসবুক অ্যাডের মাধ্যমে দক্ষিণ 24 পরগনার নামখানা মিস্টার তরুণ দাস, যিনি হচ্ছেন মোদি কেয়ারের প্ল্যাটিনাম ডিরেক্টর, উনি খালি বিষয়টা ভাবিয়েছেন। তখন সেই অবস্থায় আমি ছিলাম ভেস্টিজের সিলভার ডিরেক্টর, ঠিক আছে? তখন উনি আমাকে বিষয়টা বলছিলেন যে আপনি এই বিষয়টা দেখতে পারেন, কারণ সবে কোম্পানি সিস্টেমটা নিয়ে এসছে, হতে পারে। তো ওনার কথা, ওনার এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালোই লেগেছিল। আমি যাই হোক, এখানে যাই হচ্ছে হোক, কারণ প্রোডাক্ট মার্কেটে দেখেছি ও খাটের তলায় প্রোডাক্ট জমা করা। কারণ যে ফুড সাপ্লিমেন্ট, যে প্রোডাক্ট আমরা মুখে বলি এটা শরীরে অমুক ভালো হচ্ছে, সে আমার কথাটা কেন শুনবে? ভালো ভালো ডাক্তার আছে, ল্যাব আছে, ল্যাবরেটরি আছে, অনেক কিছু আছে, আমার কথা কেন শুনবে? এইভাবে কিন্তু আমরা কোম্পানি প্রোডাক্ট গুলো তুলে নিচ্ছি, তাকে ব্যবসা দিয়ে দিচ্ছি কোম্পানি, কিন্তু এই প্রোডাক্ট গুলো মানুষকে দেওয়া সব খুবই সমস্যা হয়। কারণ ভেস্টিজে আমার 46,000 টাকার প্রোডাক্ট এমনিতেই গর্তে ফেলে দিতে হয়েছে। ওগুলো খাবে যে? ওই সমস্ত সাপ্লিমেন্ট প্রোডাক্ট কত কে খাবে? চা পাতা পেস্ট সাবান ঠিক আছে, কিন্তু সাপ্লিমেন্ট প্রোডাক্ট মাথা খারাপ। তো সেই জায়গাটা আমি ভাবলাম যে না, একবার তো পাল্টি খেতেই যাবে, দেখা যাক এটার মধ্যে কি হয়। তো ওনার কথা বিশ্বাস করে আজকে এই 1 বছর 3 মাসে 1100 টিম হোল্ডার বা 1100 পরিবার, 1100 কার্ড হোল্ডারের আমি রয়েছি। ডেলি পে আউট, না 1 টাকার প্রোডাক্ট বিক্রি করছি। কার্ডটা নেওয়ার পর যেখানে পারচেস করবে সেখানে কার্ডটা কি করতে হবে? যে দোকানটা টাই আপ আছে, আপনি গেলেন, বাজার নিলেন, কারণ আপনি জানতে পারবেন ওই দোকানটাই টাই আপ, আপনি লিস্ট পেয়ে যাচ্ছেন। ওখানে বাজার করার পর যে দোকানে যাবেন সেও বুঝে যাবে যে আমার যে দোকানটা টাই আপ সেটা অলরেডি একটা ট্রোল থাকবে, প্রোভিটিভের ব্যানার সমস্ত কিছু থাকছে, ঠিক আছে? সে অলরেডি সে জানবে যে আমার কাছে যে সমস্ত কাস্টমার বাজার নিয়েছে এগুলো আমার প্রোভিটির কাস্টমার, সে সেইভাবে আপনাকে সম্মানটাও করবে। তা আপনি বাজার নিলেন, পয়সা দিলেন, তারপর হয় আপনি কার্ড নাম্বারটা বললেন, নাহলে আপনি কার্ডটা দেখালেন, ওর ওখানে তার সিস্টেম লোড আছে, সঙ্গে সঙ্গে কোনো ধারবাকির কোনো গল্প নেই। পয়সা দিলেন, মাল নিলেন, সঙ্গে সঙ্গে আপনার কেনাকাটার যা পার্সেন্টেজ আপনার আইডিতে চলে আসে। এবার কোম্পানি ওইটা একটা সিস্টেম আছে। ওই দামটা যে কোনো দাম নাকি এবার আপনাকে বলে দিই, মার্কেটে যে দাম নিয়ে আপনি নিচ্ছেন, যে পয়সা দিয়ে যে জিনিসটা নিচ্ছেন, টাই আপ দোকানে 50 পয়সা কমে হলেও পাচ্ছেন। কারণ আমাদের এলাকায় বেশ কিছু দোকান টাই আপ আছে যেটা মার্কেট থেকে কম নেয়। কেন কম নেয়? কারণ প্রকৃতি এতই কাস্টমার দিচ্ছে, তার সেল অটোমেটিক বাড়ছে। যেটা সে দোকান খুলে বসে থাকতে হতো কাস্টমারের জন্য, যখন কাস্টমার আসলে তার মালটা বিক্রি হবে, কাস্টমার না আসলে সে তো মাল নিয়ে এসছে মানে মাল পচে পচে নষ্ট হবে। এখানে কি হয়, ডেলি কন্টিনিউ 200 থেকে 2000 কাস্টমার পায়, তার সেলিং বাড়ে। সেলিং বাড়া মানে লাভ বাড়ছে, সে যদি বেশি লাভ পায় তার থেকে যদি সে যদি কমে দেয় তার তো কোনো অসুবিধা নেই। আমরা যে এলাকায় আছি সেই এলাকায় যদি ওই টায়ারের দোকান না থাকে তাহলে আপনার প্রোডাক্ট গুলো পারচেস করা কি প্রবলেম হবে? আচ্ছা, আপনি যে এলাকায় রয়েছেন সেখানে দোকান নেই মানে এটাই হচ্ছে সব থেকে বড় সুযোগ। দোকান হয়ে গেলে কিন্তু ওই সুযোগটা থাকছে না। কারণ আপনি যদি সুযোগটা নেন, আপনি হবেন ওই এলাকার ফার্স্ট সুপার আইকন।
আপনার দ্বারা সমস্ত কিছু হবে যদি সুযোগটা নেন। কিরকম হবে? এই মুহূর্তে অনলাইন সব হয়ে গেছে, অনলাইনতে পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে। অফলাইন করার ক্ষেত্রে আপনি যেমন কার্ডটা করেছেন মিনিমাম 10 থেকে 15টা কিংবা 20টা যদি কার্ড করিয়ে দেন, আমরা ওখানে যাব, ওই 10জন মানুষকে প্রোগ্রাম করব, প্লাস ওই 10জন সহ আপনি যারা যারা যেই দোকানটা পছন্দ করবেন, কারণ ওই এলাকার দোকান তো আপনাদের পরিচিত, আমার নয় বা আমাদের কোম্পানির, আপনারাই বলে দেবেন কোন দোকানটা ভালো, সে রামবাবু ভালো কি শ্যামবাবু ভালো। দোকানের লিস্ট দেবেন, তাহলে দোকানের কাছে নিয়ে যাওয়া কোম্পানি ব্র্যান্ডে। এবারে তার মালিকের সঙ্গে তার কোম্পানি ব্র্যান্ডের কথা বলবে, সঙ্গে সঙ্গে স্টিকার লাগাবে, অ্যাড করে দিচ্ছে, সিস্টেম সমস্ত কিছু দেবে। আচ্ছা, আর যখন সব অনলাইনে ডিজিটাল হয়ে গেছে, আর বেশি না, আর একটা বছর ওয়েট করলে দেখবেন প্রত্যেক বাড়ি বাড়ি, যেমন ফোন পে গুগল পে ব্যবহার করি বা ফেসবুক, অটোমেটিক মোবাইলে সব সিস্টেম এসে যাচ্ছে, অটোমেটিক। বুঝতে পারলাম, খুব সুন্দর সিস্টেম। আপনি নেটওয়ার্ক করেছিলেন বলছিলেন, তো আপনার মধ্যে যথেষ্ট নলেজ রয়েছে। এখানে নলেজ এক্সপিরিয়েন্স লাগে না, শুধু সিস্টেমটা বুঝে নিতে যে কার্ডের মাধ্যমে পরিষেবা নিলে ক্যাশব্যাক। আপনি কাদেরকে বলবেন? আপনার পরিচিত লোককে, যারা আপনার পরিচিত আগে তাদেরকেই কার্ডটা করিয়ে দিতে হবে। এবার তারাও একই কাজ করে, তার পরিচিত লোক, অটোমেটিক আপনার আন্ডারে 10 থেকে 10,000 মানুষ অটোমেটিক এসে যাবে। এটা সময় থাকতে, সময় পেরিয়ে গিয়ে যখন আপনি কাজটা লোকের দেখে যখন আপনি করতে যাবেন, তখন অলরেডি সব হয়ে গেছে, তখন আপনার কিছু লস হবে না। আপনি আগেও খরচ করেছিলেন, কিছু পাননি, এখন খরচ করলে কার্ডের মাধ্যমে পাবেন, মানে ক্যাশব্যাক পাচ্ছেন। আর সময়ের মধ্যে যে কার্ডটা করে কিছু মানুষকে কার্ড শেয়ার করে দেন, দোকানটা টাই আপনার দ্বারা হয়, তাহলে আপনি এখান থেকে আপনার ফেলে আসা জীবনে কি ইনকাম করেছেন জানি না, কারণ আমি নিজে প্রমাণিত।